কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাব আলোচনা করে, লিখে অথবা কোরআন থেকে বক্তব্য দিয়ে কোরআনের হক বা কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে কেটে যদি কলম বানিয়ে দাও, সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলা যদি কালি বানিয়ে দাও, লিখতে যদি শুরু করে দাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালাম ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তো এই কোরআন আমরা সামনে নিয়েছি। দেখেন, কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম কোরআনের বৈশিষ্ট্য হলো এই কোরআনের ইবারতে কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনের ইবারতে কি নাই? ভুল নেই, বানানে ভুল নেই। পৃথিবীতে যত লেখক বই লেখুক, কিতাব লেখুক, ভুল থাকে নাকি থাকে না? কিন্তু আল্লাহ শুরুতে বলছেন না, এটাতে কোনো ভুল নাই। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই কোরআনের একটি কথাতেও সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই, কারণ এটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি, তুমি যদি সন্দেহ পোষণ করো, যাও তোমরা যাদেরকে ইলা মানো, সাহায্যকারী মনে করো, তাদেরকে সাথে নিয়ে চেষ্টা করে দেখো কোরআনের আয়াত অথবা সূরা বানাতে পারো কিনা। 1400 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ একটি আয়াতও বানাতে পারেন নাই কোরআনের মতো করে। এটা হলো কোরআনের আরেকটা বৈশিষ্ট্য। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো, কোরআনের মতো করে এত বেশি পড়া হয়েছে অন্য কোনো কিতাব নাই। এই কোরআনকে মানুষ তেলাওয়াত করে, সকালে পড়ে, বিকালে পড়ে, দুপুরে পড়ে, রাতে পড়ে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। একটাই কারণ, প্রতি অক্ষরে অক্ষরে 10 নাকি আছে না? নাই। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো, কোরআন কখনো পুরান হয়ে যাবে না। পৃথিবীতে গান আসে, শুনতে ভালো লাগে, কিন্তু কয়েকদিন পরে এটা শুনতে মজা লাগে না। কিন্তু আপনারা যারা 60 বছর 50 বছর পার করছেন কোরআন শুনতে শুনতে, প্রতিদিনই তো সূরাতুল ফাতিহা অন্তত 6 বার করে শুনছেন ইমামের মুখ থেকে। আচ্ছা বলেন তো, কখনো কি বিরক্তি হয়েছেন যে আর কত, এটা ভাল লাগে না, নতুন কিছু দেন, এরকম বলেছেন? না। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো, কোরআনের ভিতরে মানুষের বানানো কোনো কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো একটি শব্দ কোরআনে নেই। আল্লাহ পাক বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথাই বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। একজন কবি এই আয়াতের উপরে কবিতা রচনা করেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ, গুফতগু করেন না ততক্ষণ, জিবরাইল আমিন বলেন না যতক্ষণ, আর জিবরাইল গুফতগু করেন না ততক্ষণ, আল্লাহ জিবরাইলকে বলতে বলেন না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই রাসূলের কথা, দুই কথার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আল্লাহ দলিল পেশ করছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন
সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী নিজের থেকে যদি কোরআনে কোনো কথা ঢুকায় দিত, বলে দিত, অথবা আমি যেটা বলতে বলেছি নবী যদি সেটাকে গোপন করত, বাড়ায় দিত, কমায় দিত, আমি আমার আদরের নবীর ডান হাতটা চেপে ধরতাম, আমার নবীর কণ্ঠটা কেটে আমি ফেলে দিতাম। আমি ডান হাত চেপে ধরি না, কণ্ঠ কাটি না, কারণ আমার নবী নিজের থেকে কোনো কথা কোরআনে ঢুকায় না, বাড়ায়ও না, কমায়ও না। হুবহুব আমি যেটা বলতে বলেছি সেটাই কোরআনে আছে না নাই? একটা প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে নিয়ে আমি আমার আলোচনা ঢুকবো, সেটা হচ্ছে, আচ্ছা বলেন তো, কোরআন কি মোল্লার কথা না আল্লাহর কথা? একটু সাহস নিয়ে জোরে বলেন, কোরআন কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনের বিরোধিতা যারা করে তারা কি মোল্লাদের বিরোধিতা করে না আল্লাহর বিরোধিতা করে? আর রহমান দয়ালু তো তিনি, আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। মানব রচিত মতবাদের আইনের পিছে যারা দৌড়ায় তাদেরকে বোঝা উচিত মোল্লারা নিজের কথা বলেন না, কারণ কোরআন মোল্লারা শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দিছে আল্লাহ। আল্লাহ নিজেই পরিষ্কার করেছেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছে। এই কোরআনের বিরোধিতা যারা করে তারা যে আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, এতে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে কথা শেষ। তাহলে কোরআন কে পাঠিয়েছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কোরআন কিন্তু শুধু মুসলমানের জন্য আসে নাই, এটা ভুল। কোরআন আসছে সমগ্র পৃথিবীর মানবতার মুক্তির জন্য, হেদায়েতের রাস্তা হিসাবে কোরআনকে নাযিল করেছেন কে? তা আজকে আমরা যে আয়াত নিয়ে আলোচনা আমাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত। বলেন তো কোন সূরা? একটু জোরে বলেন। তাওবা কয় নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। শানে নজুলটা শুনেন। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সিদ্ধান্তটা কার? অনেকে মনে করে রাসূল বোধহয় কাফেরদের ভয়ে মক্কা থেকে মদিনায় পালায় গেছে। না, এটা ঠিক নয়, এটা সত্য কথা নয়। আপনারা একটা জিনিস খেয়াল করেন, রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় রওনা দিলেন, মনোযোগ আছে? রাসূল যখন মক্কা থেকে মদিনায় রওনা দিলেন, আল্লাহ রাসূল মক্কা থেকে যাওয়ার কথা মদিনার দিকে, উত্তর পশ্চিম কর্নারের দিকে। কিন্তু আপনারা বলেন রাসূল কি উত্তর পশ্চিম কর্নারে গেলেন নাকি উল্টা দক্ষিণ পূর্ব কর্নারে গেলেন? বলেন কোন দিকে গেছে? মক্কা থেকে মদিনা হলো উত্তর পশ্চিম কোণায়। তো রাসূল তো মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তিনি তো ওই দিকে চলে যাবে, কিন্তু রাসূল চলে গেছে দক্ষিণ এবং পূর্ব কর্নারে, গাড়ে সুরে। কোথায় গেলেন? তো বলেন তো, এখানে কোনো হেকমা টেকমা নাই? মনোযোগ আছে আপনাদের? আমি শুধু 1 ঘন্টা কথা বলবো। বলেন রাসূল কোন দিকে গেলেন? হ্যাঁ, তো এখন আপনি বলেন রাসূল তো সহজ রাস্তা যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়া উল্টা কেন গেলেন? এটাও রাসূলের একটা কৌশল, আর এই কৌশলটা রাসূলকে শিক্ষা দিছে কে? ইসলামের ভিতরেও কৌশল আছে। ইসলামী আন্দোলন সফলতা অর্জন করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অর্জন করা লাগে। আমরা কখনো নামে বেনামে, কখনো পরিচয় দেই, কখনো দেই নাই, কিন্তু আমাদের অন্তরের ভিতরে ইসলামী আন্দোলন আছে না নাই? সহজ কথা বুঝেন না কেন? আমাদের হৃদয়ে ইসলাম। বলেন হৃদয়ে কি ইসলাম? জেলে গেলেও ইসলাম, ফাঁসির মঞ্চে গেলেও ইসলাম, মাহফিলেও ইনসান, রাজনৈতিক মঞ্চে গেলেও ইসলাম, ইসলাম, ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা লালন করি না। সাদা পাঞ্জাবি পরলেও ইসলাম, কালোটা পরলেও কি, তাফসির করলেও ইসলাম, গান গাইলেও কি, কথা আসতে বলছেন, গান গাইলেও কি,
এই যে আমাদের ছেলেরা আজকে গান গাইছে, এটার ভিতরে ইসলাম আছে না নাই? আছে। আমাদের গান, আমাদের বক্তব্য, আমাদের সংস্কৃতি, আমাদের উক্তি, আমাদের স্লোগান, সব জায়গায় বলেন, সব জায়গায় ইসলাম। গারে সুরে চলে গেছে রাসূল সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 মাইল উঁচু পাহাড়, সেখানে আমি নিজে গিয়েছি কয়েকবার। পাকিস্তানের এক লোক ওই জায়গার মধ্যে একটা উট নিয়ে উড়াইছে, ছবি তোলে, 5 রিয়েল, 2 রিয়েল, 10 রিয়েল, যার থেকে যেত নিতে পারে। গারে সুর বলতে যত বড় গুহা বুঝেন, আসলে এত বড় গুহা টুহা কিছুই নেই, ছোট্ট একটা গর্ত। একটা মানুষ বসলে মাথা দেখা যায়, শুইলে হাঁটু দেখা যায়। গর্তটা কি খুব বড়? মনোযোগ আছে আপনাদের? গর্তটা কি বড়? আমি একজনকে দুষ্টামি করে জিজ্ঞেস করলাম যে এই জায়গায় উট উঠাইলো কেমনে? কয় বাচ্চা নিয়ে আসছে, এখানে লালন পালন করে বড় করছে। গারে সুরে রাসূল উঁচু পাহাড় বেয়ে বেয়ে আল্লাহ রাসূলের পা মোবারক 2টা ফুলে গেছে। রাসূল বলতেছে, আবু বকর তোমার উরুটা একটু বিছায়া দাও, আমি একটু ঘুমাতে চাই, বিশ্রাম নিতে চাই। রাসূল ঘুমায়া যাচ্ছেন। মক্কা থেকে বিদায় নিয়ে আসছেন, কাবাগর থেকে বিদায় নিছে। কাবার দেয়ালে ধরে রাসূল বলতেছিলে, কাবা তোর সন্তানেরা আমাকে তোর কাছে থাকতে দেয় নাই, আমি মদিনায় চলে যাচ্ছি, কথা দিলাম অতি দ্রুত আমি আবার তোমার কাছে ফেরত আসব। রাসূল ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিক কাঁদতেছে বসে বসে। বাড়িঘর ছেড়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিছে। হঠাৎ চোখের পানি বিশ্ব নবীর গা মোবারক স্পর্শ করলেন। চোখের পানি ঠান্ডা হয় না, গরম হয়। রাসূলের ঘুম ভাঙছে। রাসূল বললেন, আবু বকর হিজরত করে চলে যাচ্ছ নিজের বাড়িঘর ছেড়ে, কান্দো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, পরিবারের কথা মনে পড়লো নাকি? আবু বকর সিদ্দিক বলতেছে, হুজুর আল্লাহর জাতের কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি আমি আমার জীবনের চাইতে, আব্বা আম্মার চাইতে, ছেলে মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাঁদো কেন? আবু বকর সিদ্দিকের কথা শুনে, আবু বকর রাসূলের কথা শুনে আবু বকর বললেন, হুজুর আমি নিজের জন্য কাঁদি না, এটা তো ছোট্ট একটা গুহা, বসলে পরে মাথা দেখা যায়, শুইলে পরে হাঁটুগুলো উপরের থেকে দেখা যায়। কাফেররা আসবে, আক্রমণ করবে, আপনাকে তারা মেরে ফেলবে, এই কষ্টে আমি কান্না করি। আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ও দোস্ত চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথেই আছে। লা তাখাব বলেন নাই, বলছেন লা তাহজান, ও বন্ধু চিন্তাই করো না, আল্লাহ তো আমাদের সাথে আছে। আমাদের সাথে আল্লাহ আছে না নাই? এখনো বোধহয় টের পান নাই, আছে যে এখনো বোধহয় টের পান নাই। যা চান নাই তার চেয়ে অনেক বেশি কিছু আল্লাহ আপনাকে দিয়েছে। আমি নিশ্চিত যিনি চলে গেছেন তিনি শুধু ক্ষমতাটা ছাড়ুক, এটাই আপনারা চাইছেন নাকি? কথা কর না কেন? কিন্তু তিনি চলে যাক এটা কেউ চান না। কিন্তু আল্লাহ কয় না, শুধু নামলে হবে না, কয়েকদিন বেড়ায় টেরায় আসুক। আর তোদের মাঠটা একটু দিলাম, গুছায় গেছে, এনে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের দাওয়াত এই সুযোগে পৌঁছে দেয়া লাগবে। 5 তারিখে যেটা হয়েছে এটা বিজয় নয়, এটা শুধুমাত্র গণবিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব হয় নাই। 90% মুসলমানের দেশে আমরা শান্ত হব সেদিন, ইসলামী বিপ্লব হবে যেদিন। কথা কি বুঝাইতে পারলাম? রাসূল হিজরত করছেন, রাসূলের সাথে আবু বকর সিদ্দিক আছেন, তিনি চলে গেছেন। নারী পুরুষ আরো অনেকেই হিজরত করলেন। আমি শুধু এই কথাটাতেই থাকবো, এই আয়াতেই থাকবো। কিন্তু বলেন তো, হিজরত যারা করলেন তাদের বাহিরে আরো মোমেন মোমেনাত ছিল নাকি ছিল না? সবাই কি হিজরত করছে? কথা আসতে কয়, সবাই কি হিজরত করছে?
করে নাই, অজুহাত দিছে। এই অজুহাতগুলি কি কি দিছে, কোন কোন কারণে যারা হিজরত করেন নাই তাদের কারণগুলা এই আয়াতের ভিতরে কিয়ামত পর্যন্ত আমাদেরকে জানায় দিয়া সতর্ক করছে। ইসলামী আন্দোলনের কথা বললে, ঘর থেকে বের হওয়ার কথা বললে, জানমাল দেওয়ার কথা বললে তারাও এই ধরনের অজুহাত দেখায়। এমন মোমেন্ট এখনো বাংলাদেশে আছে না? না, সূরা তাওবার কত নম্বর আয়াত? যারা হিজরত করে চলে গেছে তারা হলো মুহাজির, যারা মদিনায় ছিলেন তারা হলো আনসার। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন আর দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার দেশে আমরা যখন বিপদে পড়ি দোয়া ইউনুস পড়ি, আল্লাহ আমারে বাঁচান। আর আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে বিপদের সময়। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আপনি আমারে সুলতানে নাসির দান করেন, আমাকে ক্ষমতাটা দেন, আমাকে নির্বাহী ক্ষমতাটা দেন, নির্বাহী আদেশটা আমার হাতে দেন, আমি যাতে করে সমস্ত মানুষকে সঠিক রাস্তায় আনতে পারি। এই দোয়ার দ্বারা প্রমাণ হয় মানুষগুলোকে সঠিক পথে আনা যাবে না ততক্ষণ, কোরআনের আইন কায়েম হবে না যতক্ষণ। হিজরত করে রাসূল চলে গেলেন, কিন্তু একদল হিজরত করে নাই। এবার একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনেন। তিনটি জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে। কয়টা জায়গা? আচ্ছা বলেন তো, মিনাতে আপনারা যারা গেছেন শয়তান কয়টা? কথা কর না যে, কয়টা? একটা বড় শয়তান, একটা মাজ্জা শয়তান, আর একটা ছোট শয়তান। আল্লাহ রাসূল বলেন এই তিনটা শয়তান তোমাদের তিন জায়গায় মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এক নাম্বার, তোমরা যখন ইসলামের পথে আসতে চাও অথবা ইসলাম গ্রহণ করতে চাও, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া বোঝায় ইসলামের মতো কঠিন আর কিছু নাই, যেই ধর্মে আসো, যেই জায়গায় আসো, এটাই তোমার জন্য সবচেয়ে সহজ, এটাই তোমার জন্য স্বাধীনতা। এটা বলে বলে ইসলাম থেকে শয়তান মানুষকে দূরে সরায়া দেয়। এই শয়তানের কারিগরি মানার মতো লোক আমার সমাজে আছে না? নাই। তিনটা জায়গায় শয়তান বাধা দেয়। বলেন কয়টা? এক নম্বরে যারা ইসলামী আন্দোলন করতে চায় অথবা ইসলাম গ্রহণ করতে চায়, শয়তান তাদেরকে ধোঁকা দেয়, ইসলামের পথে যাইও না, লাভ নাই, টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে। দুই নাম্বার বাধা, যদি হিজরত করতে চায়, কি করতে চায়? শয়তান বাধা দেয়, অসওয়াসা দেয়, হিজরত কইরা মা ছাড়া, বাপ ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, সম্পদ ছাড়া, দোকানপাট ছাড়া কেমনে থাকবা, দরকার নাই হিজরত করার। এটা কয় নাম্বার? আর তিন নাম্বার হলো যখন বলা হয় জিহাদের জন্য প্রস্তুতি নাও, শয়তান কয় তোর মাথা খারাপ, তুই মরে যাবি, তোর বাচ্চাগুলো দেখবো কে? তুই মরে যাবি, তোর দোকান দেখবে কে? এত কোটি কোটি টাকা তোর, এত বড় বড় ব্যবসা বাণিজ্য তোর, তুই যদি জিহাদ করতে যেয়ে মারা যাস অথবা তুই যদি ইসলামী আন্দোলন করতে যেয়ে মারা যাস, তাহলে তোর বাচ্চাগুলারে লালন পালন করবে কে? এরকমের শয়তান যেমন ধোঁকা দেয়, আমাদের আত্মীয় স্বজনও ধোঁকা দেয়। এ কথাগুলা কি মোল্লার না আল্লাহর? তাহলে শয়তান কয় জায়গায় বাধা দেয়? এক নাম্বার, ইসলাম মানতে গেলে বা ইসলাম গ্রহণ করলে। দুই নাম্বার, হিজরত করতে গেলে। আর তিন নাম্বার, জিহাদ করতে গেলে। এই তিন জায়গার শয়তানকে আমরা কি তালাক দিতে পারবো? না, বলে না, জোরে বলেন। তালাক দিতে পারবেন? ইনশাআল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো কোন কোন কারণে, তার কারণ দেখায় তারা হিজরতে যায় নাই, এই কথাগুলোই এই আয়াতে আমাদেরকে বলেছেন কে? আচ্ছা একটু আয়াতের দিকে দেখেন। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলেন,
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। এতটুকু আগে বলি, এরপরে বাকিটা বলবো। এবার খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, তারা তো ওই ভয়ে আছে, ওই মহব্বতে আছে, তাদের ছেলে মেয়ে, তাদের আব্বা আম্মা অথবা তাদের স্ত্রীগণের মহব্বত দেখায়া দেখায়া তাদেরকে ছেড়ে কিভাবে তারা হিজরত করবে, এই চিন্তা চেতনা থেকে তারা হিজরত করেন নাই। কিন্তু আল্লাহ শেষে যায় বললেন, তাদেরকে জানায়া দেন আমার গজবের অপেক্ষা করার জন্য, কারণ তারা যেই জিনিসের মহব্বতে হিজরত করতে চায় না, আমার গজব যখন আসবে এই জিনিসগুলা তাদেরকে আমার গজব থেকে রক্ষা করতে পারবে না। আমার গজব এতটাই ভয়ানক, এই বলে সতর্ক করছেন কে? আচ্ছা বলেন তো, আমরা যারা ঈমান আনলাম, রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আমাদের জীবনের চাইতে কম না বেশি? কত বেশি? এবার একটা প্রশ্নের জবাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, একটা চাদর মুখের উপরে দিয়া। চাদর মুখে দিয়া ঘুমাইলে ঘুম তাড়াতাড়ি আসে, ভালো হয়। রাসূল ঘুমাচ্ছেন। আমাদের বাচ্চাগুলো যখন ঘুমায় আমরা কিন্তু বাচ্চাদেরকে জাগাই না, কারণ এটা আমার ভালোবাসার বাচ্চা, কলিজার টুকরা, সে ঘুমাক। দুইটা জায়গায় মা বাপ বাচ্চাদের প্রতি দুর্বল। একটা হলো বাচ্চা যখন ঘুমায় মা বাপ সহজে জাগায় না, আর একটা হলো বাচ্চা যা খাইতে চায় মা শুধু খাওয়াইতেই থাকে, খাওয়াইতেই থাকে, খাওয়াইতে খাওয়াইতে এটার পেটটারে বোলডুজার বানায়। এরকমের খাওয়াই না মা আমাদের নোয়াখালী নেই? কুমিল্লাতে এক ডাক্তারের চেম্বারে আমি বসা, তো এক মহিলা তার একটা বাচ্চা নিয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার বলতেছে, আপনার বাচ্চার কি অসুখ? তো বাচ্চার বয়স ছিল 4 বছর, ওজন ছিল 40 কেজির মতো। আপনাদের মনোযোগ আছে? বয়স কত? ওজন 40 কেজি। তো ডাক্তার বলতেছে, আপনার বাচ্চার সমস্যা কি? কয়, স্যার কিচ্ছু খায় না। ডাক্তার তো একবার আমার দিকে তাকায়, আর একবার বাচ্চার দিকে তাকায়। ডাক্তার তো কি বলবে? তো উনি কি লিখছে আমি জানি না, একটা প্রেসক্রিপশন দিয়ে বলছে, যান এগুলা খাওয়ায়েন, ঠিক হয়ে যাবে। পরে বের হয়ে গেছে। পরে আমার ওকে, মোল্লা ভাই দেখছেন, হাতির বাচ্চা নিয়ে আইছে, কয় কিচ্ছু বলে খায় না। তার মানে বাচ্চাদের খাওয়া মা বাপ পছন্দ করে, আরেকটা হলো বাচ্চাদের ঘুম মা বাপ পছন্দ করে। তা আপনি বলেন তো, আমরা আমাদের বাচ্চাদেরকে যতটুকু ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে অতটুকুই ভালোবাসে না, তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে? কলেজার যুবকেরা, নোয়াখালীর ভাইয়েরা বোনেরা, কান পেতে শুনে যাও। বিশ্ব নবীকে আল্লাহ এত ভালোবাসেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ সব দিয়ে দেয়। সেই নবী চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ঘুমাতে দেয় না, নবীকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্র আচ্ছাদনকারী, কুম, আপনি উঠেন। ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ওয়াররুজজা ফাহজুর, দুনিয়ার যত নাপাকি আছে সবকিছু থেকে আপনি নিজেকে মুক্ত করেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল ঘুমাচ্ছেন, রাসূলকে জাগ্রত করতেছেন কে? জাগ্রত তো এমনি এমনি করে না। বলতেছে ফাআনজির, আপনি মানুষকে দাওয়াত দেন। 5 তারিখে একটা বিপ্লব হয়ে গেছে, আর আপনি খুশি হয়ে গেছেন। খতিব সাহেবের ভাষা বদলায় গেছে, বক্তার ভাষা বদলায় গেছে, ইচ্ছা মতো ওয়াজ করে। আমি মোল্লা নাজিম আজকে বলে গেলাম, 5 তারিখে যেটা হয়েছে এটা গণবিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব হয় নাই। মোছে তো তেল দিয়ে লাভ নাই, আরো বিপদ সামনে আছে না নাই? ইসলামী বিপ্লব হইলে ফারুকের মতো একটা নাট্যকারকে দৈরাই না আমাদের নেতা বানানো হতো না। একজন নাট্যকারকে নেতা বানায়া
আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে কি হয় নাই? এত লাফাইতেছেন, আপনার রাষ্ট্রের ভিতরে কয়জন মোল্লা আছে? একজন ছাড়া আর নাই। আর আপনি মনে খুশি, আরে ভাই কিচ্ছু পান নাই আপনি এখনো। হ্যাঁ, আপনি একটা সুযোগ পাইছেন, আগে দাওয়াতি কাজ করতে পারেন নাই, এখন দাওয়াতি কাজের সুযোগ পাইছেন, সুযোগকে হাতছাড়া করা যাবে না। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কিন্তু আপনার তো সময় নাই, আমার তো সময় নাই। কেন? কারণ আমার অনেক কাজ, আমার ফ্যামিলি গুছাইতে হবে, আমার ব্যবসা বাণিজ্য গুছাতে হবে। অজুহাত একটাই, অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এখন আপনাদের কাছে জানতে চাই তাকবীর দিতে হয় কার নামে? আরো জোরে বলেন। গত 15টা বছর আল্লাহর নামে ঠিক মতো তাকবীরও মাহফিলে দেওয়া যায় নাই। আজকের মাহফিল থেকে একটা তাকবীর দেওয়া দরকার আছে না? না, দেখি তো আপনাদের শক্তি। বলেন নারায়ে তাকবীর। মন মতো হইছে? মন মতো হইছে? বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম। এই তাকবীর কে শিখাইছেন? ও রব্বাকা ফাকাব্বির। হে নবী আপনি রবের নামে তাকবীর দেন। তাহলে দাওয়াতি কাজ, বলেন কি কাজ? আমার কলেজের বেড়ে এবার আয়াতের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। হে নবী আপনি তাদেরকে বলে দেন, তাদের প্রিয় যদি হয়ে থাকে তাদের আব্বা, তাদের সন্তান, তাদের মেয়েরা, তাদের বোনেরা, তাদের ভাইয়েরা, তাদের স্ত্রীরা, তাদের সন্তানেরা, তাহলে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত আছে না নাই? লাঞ্ছনা বঞ্চনা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না। যদি হিজরতের ডাক আসে, জেহাদের ডাক আসে, কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জেহাদে শামিল হতে রাজি আছি না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ নিজের মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে না যতক্ষণ রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আমাদের মা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ভালোবাসাটা কেমন ছিল একটা দৃষ্টান্ত আপনাকে দেই। আবু জাহিল চালাক কম না বেশি? আবু জাহিল কিন্তু চালাক নেতা। হেতে আবু সুফিয়ান রে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি করা হবে, আমি যদি মদিনাতে চুক্তি করতে যাই তাহলে মদিনার লোক আর মক্কার লোক তো এক না, মদিনার লোকের আমারে ঠ্যাঙ্গাবে। সুতরাং আবু সুফিয়ান তুই যা, কারণ তোর মেয়েও হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছে। আবু সুফিয়ান কয় ঠিকই কইছ, ঠিক আছে আমি যাই, আমার মেয়ে তো সেখানে আছে। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় গেছে চুক্তি করার জন্য। মেয়ের ঘরে আগে ঢুকছে, ঢুকে দেখে মেয়ের ঘরে একটা খেজুর পাতার পাটি ছাড়া কিছুই নাই। মনোযোগ আছে? মক্কা থেকে যারা মদিনায় গেছিল টাকে টাকে মাল লয়ে গেছিল, খাট পালং নিয়ে গেছে, হান্ডি পাতিল নিয়ে গেছে, কোন গাট্টি বস্কা নিয়ে গেছে? খালি হাত। কি হাত? কিন্তু মদিনার লোকেরা কলিজা কেটে তাদেরকে দিয়ে দিছে। বুখারী মুসলিমের হাদিসগুলো পড়ে দেখেন। সাহাবা এসে বলতেছে, ভাইরে আমার তো দুইটা বিবি, তোর তো একটাও নাই। আমি দুই বিবিরে তোর সামনে হাজির করলাম, তুই পছন্দ কর কোনটা তোর কাছে পছন্দ হয়, আমি তালাক দেব, তুই ইদ্যত পালন করে আমার স্ত্রীকে তুই বিয়ে কর। পারবেন এটা বলতে? সাহস নাই। দোকান দিয়ে দিছে, দোকান দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলতেছে, হুজুর আপনার মক্কা থেকে যে সমস্ত সাহাবারা আসছে, আমার তো দোকান দুইটা, আমার এক ভাইকে আমি একটা দোকান দিয়ে দিতে চাই। স্ত্রী দিয়ে দেয় তালাক দিয়ে।
দোকান দিয়ে দেয়, বাসস্থান দিয়ে দেয়, এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম ইকরামুল মুসলিমিন। একজনের টাকা আরেকজনে চুরি করে খাওয়ার নাম ইকরামুল মুসলিমিন হতে পারে না। আবু সুফিয়ান নিয়ে গেছে, উম্মে হাবিবার ঘরে ঢুকে দেখে একটা খেজুর পাতার পাটি ছাড়া কিছু নাই। দেখে বলতেছে, মারে সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে কিছুই তো পাস নাই। মেয়ে চোখ বড় বড় করে বলতেছে, বাবা মক্কা থেকে মদিনায় আসছো চুক্তি করার জন্য, খবরদার বিশ্ব নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে চাই না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার বাবা, আমি ভুলে যাব তুমি যে আমার বাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। আবু সুফিয়ান বলতেছে, মারে তুই কি আমাকে বসতে দিবি না? কিচ্ছুই বলে না। কেন বলে না? কারণ যেই খেজুর পাতার পাটি সেখানে বিছানো ছিল, এই জায়গায় তাশরিফ নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবার মাথায় চিন্তা, বিশ্ব নবীর খেজুর পাতার পাটি কোনো কাফেরের জন্য দেওয়া যায় না। এটা যদি আমার আব্বাও হয় তবুও দেওয়া যায় না, কারণ আমি আমার বাপের চাইতে, আমার জীবনের চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আবু সুফিয়ান মনে মনে ভাবছে, মেয়েটা রাগ করে আছে, আমি নিজেই যেয়ে বসি পাটির মধ্যে। আবু সুফিয়ান হেঁটে হেঁটে যাচ্ছেন, চাটাইতে বসবেন। উম্মে হাবিবা দৌড় দিছে, দৌড়াইয়া যায়া খেজুর পাতার পাটিটা টান মেরে উঠাইয়া বুকের সাথে লাগাইয়া চিৎকার দিয়ে বলতেছেন, এই খেজুর পাতার পাটি সাধারণ পাটি না, এই পাটিতে বসেন, বিশ্রাম নেন বিশ্ব নবী মুহাম্মদ। হতে পারো তুমি আমার বাবা, কিন্তু একজন কাফেরের জন্য বিশ্ব নবীর চাটাই ছাড়তে পারি না। আল্লাহু আকবার। উম্মে হাবিবা খেজুর পাতার চাটাই ছাড়ে না বিশ্ব নবীর চাটাই বলে একজন কাফেরের জন্য, আর আমি মুসলমানের সন্তান হয়ে নেতৃত্বটা কাফেরের হাতে উঠাইয়া দেই। বিশ্ব নবীকে নেতা মানতে পারি নাই, আমি কপাল পোড়া মুসলমান, আমি কখনো ভালো মুসলমান হতে পারি না। রাসূলুল্লাহকে নেতা মানতে রাজি আছেন? আসতে কইছেন। রাসূলুল্লাহকে আমাদের জন্য নেতা হওয়ার জন্য যথেষ্ট নয়? হযরত ওমরের বর্ণনায় হাদিস আসছে, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর নেতৃত্ব মানতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আল্লাহ এখানে বলছেন, কুল হে নবী আপনি বলেন, তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, ও আশিরাতাকুম, তোমাদের নিকট আত্মীয়, বংশের লোক সহ, তোমাদের ব্যবসা, অতিজারাতুন, তোমাদের ব্যবসা, যা তাখশাউনা কাসাদাহা, তোমরা যেটাকে লস করার জন্য চিন্তা করে হিজরত করো না, যত সিদ্ধান্ত তোমরা নেও না কেন, মনে রাখবা যদি তোমরা এই বয়েতে হিজরত না করে থাকো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত আছে। আপনি ইসলামী আন্দোলনের সময় দেন না, আপনি কোরআনের জন্য আপনার হাতে সময় নাই, আপনি ইসলামের জন্য সময় নাই, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দিয়ে গেলাম, আপনি এগুলা করে 1 সেকেন্ড হায়াত বাড়াতে পারবেন না। আল্লাহ যদ্দুর দিছে ওই জায়গায় বিদায় নেওয়া লাগবে, বরং তখনই চলে যেতে হবে, খালি হাতে যাওয়া লাগবে। সুতরাং আমাকে এখনই সতর্ক হওয়ার দরকার আছে না? আমি মোল্লা নাজিম ইসলামী আন্দোলন না করলেও ইসলামী আন্দোলনের কিচ্ছু যায় আসে না। 15 বছর, কয় বছর আমারে দেখছে, সালামও দেয় নাই। ওনার পিছে মাগরিবের নামাজ পড়ছি, বসে আছে কথা বলার জন্য। পেছনের দিকে তাকায় যখন দেখছে মোল্লা নাজিম বসে আছে, হয়তো কোনো কথা বলবে, উনি এবার তাহাজ্জুদ পড়া শুরু করছে। কথা কি শুনতেছেন? কি পড়তেছে? তাহাজ্জুদ। মানে আমার সাথে কথা বলবে না। তো গত কয়েকদিন আগে কুমিল্লা ইসলামী ব্যাংকের প্রোগ্রামে যখন গেছি, আরেকজনকে ধইরা কয় মোল্লা ভাইয়ের সাথে একটু কথা বলাই দেন। তা আসছে, হাসি দিয়ে বলছি, ভাইজান মাশাআল্লাহ, অন্তত 15 বছর পরে তো একবার মুসাফা করছেন।
কুমিল্লার এক মসজিদে আসরের নামাজ পড়ছি। কি নামাজ? আমি মুস্তাক ফৈজি, নাম শুনছেন? কথা কন না কেন? আমি আর মুস্তাক ফৈজি ভাই, উনি মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, আমি কার্যকরী পরিষদের সদস্য। আমাদের অনেক কাজ। তো একটা মসজিদে আসরের নামাজ পড়ে আমরা দুইজন বারান্দায় বসছি। কুমিল্লা শহরে যে কোনো মসজিদে আমরা নামাজ পড়লে দুই একজন লোক জমে যায় আমাদের সাথে একটু কথা বলার জন্য। তো বারান্দায় আমরা, আমি আর মুস্তাক ফৈজি ভাই বসছি, কথা বলতেছি। এমন সময় মুয়াজ্জিন সাহেব আসছে, আয়েশা বলতেছে, হুজুর আপনারা দুইজন যদি এখানে বসে কথা বলেন আমার চাকরিটা চলে যাবে। মনোযোগ আছে আপনাদের? কি চলে যাবে? সব কথা কি ভাঙ্গিয়া বলতে হবে না? আপনারা কিছু বুঝতেছেন তো? চাকরি কেন চলে যাবে? আমরা তো নামাজি লোক, হুজুর মানো, আমরা মসজিদের বারান্দায় বসছি, সমস্যাটা কি? হুজুর তখন বলতেছে হাসি দিয়া, আমি আপনাদেরকে ভালোবাসি, কিন্তু সমস্যাটা হলো কমিটির লোক যদি দেখে মনে করবো আমি আপনাদেরই লোক। কুমিল্লা চান্দিনা মডেল মসজিদের ইমাম, কথা বুঝতেছেন? ও খতিব নিয়োগ করা হয়েছে। হওয়ার পরে মোল্লা নাজিমের সাথে ফেসবুকে ছবি পাওয়া গেছে। এই ছবি টিউনুকে দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেখছেন স্যার কারে বানাইছেন? মডেল মসজিদের খতিব। তো মোল্লা নাজিমের সাথে ছবি। সর্বনাশ, তারে তো রাখা যাবে না। চান্দিনার তখনকার টিউনু ছিল একজন হিন্দু ভদ্রলোক, আমি চিনি না, নামও মনে নাই। উনি ইমাম সাহেবরে ডাকাইছে, খতিবকে ডাকাইছে। ডাকায়া বলতেছে, আপনি কোন দল করেন? খতিব সাহেব বলছে, স্যার আমি তো কোনো দল করি না। তো মোল্লা নাজিমের লগে ছবি কেন? আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, কারোর সাথে ছবি থাকা কি অপরাধ? কথা আসতে বলেন, কেন অপরাধ? আচ্ছা, এখন হুজুর কয় এটা কি? কয় যে দেখেন আপনার ছবি। তো ইমাম সাহেব সহজ সরল মানুষ বলছে, স্যার কুমিল্লার প্রোগ্রামে একটাতে গেছিলাম, আলেমদের প্রোগ্রাম, সবাই লাইন ধরে ছবি তুলছে, আমিও তুলছি, কিন্তু বুঝা তুলি নেই। আমি বুঝা তুলি নেই। কয় না, হবে না। পরে যাক, উনি আবার আরেকটা দলিল দিছে, কিভাবে কি দেখাইছে, দেখানোর পরে ওনার চাকরিটা এখনো কি আছে। আচ্ছা আপনি বলেন তো, আপনি এমন মসজিদ কেন বানাইছেন যে সেই মসজিদের খতিব যদি কোনো বক্তার সাথে, আলেমের সাথে ছবি তোলে, তার যদি চাকরি চলে যাওয়া লাগে, তাহলে এটা কি আপনি মসজিদ বানাইছেন না নিজের জন্য কোনো একটা কিছু বানাইছেন? আল্লাহর ধরা এত কঠিন। আচ্ছা বলেন তো, জীবনে কোনোদিন খতিব ভাগ্যা গেছে জীবনে শুনছেন? কিন্তু এখন বাগছে। মাদ্রাসার প্রিন্সিপাল ভাগ্যা গেছে জীবনে শুনছেন? কিন্তু এখন বাগলো কেন? দালাল। কারণ দালাল কখনো শান্তিতে থাকতে পারে। গত 16টা বছর আপনাদের মাঠে ময়দানে একটা কথাই বলেছি, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ বলেছেন, যারা ইসলামী আন্দোলন করো, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সান্ত্বনা দিয়েছেন, লাইয়াদুররুকুম ইল্লা আযান, বাতিল সাময়িক কষ্ট দিতে পারবে, আমার জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা তাদের নেই। কারণ আমরা কথা বলি কার? চিল্লায়ে বলেন, কথা বলি কার? কিসের এত ভয়? কিসের এত ভয়? কোনো ভয় নাই, দালালরা এমন করেই। আচ্ছা বলেন তো, গরুর বাজারে আপনারা যান না? কথা কয় না? গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি? গরুর মালিক তো রশি ধরে দাঁড়ায় থাকে এতিমের মতো, কিন্তু দালালের ব্যবসাবে মনে হয় পুরা বাজারের গরু তার আর তার আব্বার। আসলে তারে বেচলেও একটা গরুর দাম। সুতরাং আলেম হওয়ার পর যারা বাতিলের দালালি করেছে, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন। এই সিদ্ধান্তটা কার? যে মেম্বরে দাঁড়ায় বিশ্বনবী রাষ্ট্র চালিয়েছেন, সেই মেম্বরে দাঁড়িয়ে যখন বাতিলের দালালি করা হয়েছে, আল্লাহ জমিনে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে তাদেরকে সরায় দিয়েছেন। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কি হলো তোমাদের? প্রাচুর্যের পিছে, সম্পদের পেছনে, ব্যবসার পেছনে, বাণিজ্যের পেছনে,
মালের পেছনে, সম্মানের পেছনে দৌড়াইতে থাকো ততক্ষণ মৃত্যু চলে আসে না। যতক্ষণ না কবরে চলে যাও, এই সবের প্রতিযোগিতা আমাদের হৃদয়ের ভিতরে আছে না? কি হবে? এই টাকা পয়সা, জান মাল কিছু নিয়ে কি কবরে যাওয়া যাবে? कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुआ, मौत का सिन कुल्लू नासिन शारेबो, मौत का सिन कुल्लू नासिन शारेबो, कब्रे बैतिन कुल्लू नासिन दाखिलो। कवि के सुंदर करे बोलছেন कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। এই পৃথিবীতে কত সুন্দরী রমণী নারীরা ছিল, কত রানীরা ছিল, ওই রানীদেরকে অলংকার সহ তাদেরকে দাফন করা হয়েছে কবরে। মাটিটা করে দেখো, একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। মৌতে কাসিন কুল্লু নাসিন শারেবো, মৌতে কাসিন কুল্লু নাসিন শারেবো, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। মৌত এমন একটা শরবতের নাম যেটা পান করা ছাড়া বিরত থাকা যাবে না। সবাইকে বাধ্যতামূলক মৌত নামক শরবতটাকে পান করা লাগবে। কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবর এমন একটা ঘর, সেখানে যাওয়াই লাগবে। ওই জায়গায় যাওয়া ছাড়া কোনো নিস্তার নাই। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের কলিজার ভিতরে ছেলেমেয়ের মহব্বত আছে না নাই? ওয়াসওয়াসা দেয়, হক কথা বললেন না। আল্লাহর জাতের কসম করে বলি, মাহফিলে রওনা দিছি, অবস্থা পরিবেশ ভালো না, ফোন বারবার আসতেছে, আজকে আইসেন না, মাহফিল হবে না। আমি আমার স্ত্রীকে বললাম কি করব? আমার স্ত্রী আমার হাত ধরে বলতেছে, আল্লাহর হাতে আপনাকে ছেড়ে দিলাম, আমার চোখের পানিগুলো আল্লাহ ছাড়া কেউ দেখবে না, ছেলে মেয়ের চিন্তা করে লাভ নাই, যান কোরআনের কথা বলাই লাগবে। যারা আমাদেরকে বদনাম ছড়াও, আমরা নাকি টাকার জন্য কথা বলি, ওই 16টা বছর তুমি কোথায় ছিলা যখন রফিকুল্লাহ আফসারীরা জানের ভয় না করে, মালের ভয় না করে, জেলের ভয় না করে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিছে? তখন তোমার এই মতামত কোথায় ছিল? জানতে চাই। আল্লাহর কসম, টাকার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই কোরআনের আন্দোলনে আছি না? তখন তুই কোথায় ছিলি? তোর ফেসবুক তখন কোথায় ছিল বেটা বেয়াদব? মিম্বরে দাঁড়িয়েছি, 9 মিনিট আলোচনা করার পর অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপরে হামলা করা হয়েছে। তোমার কাছে কি মনে হয়? কোরআনের কথা যারা বলে তুমি তাদেরকে এত ঠুনকা মনে করো না। তুমি কি ইসলামী আন্দোলন বুঝছো, কি বুঝছো? কষ্টের কথাটা বললাম। খবরদার, আজকের পরে একজন বক্তার বিরুদ্ধে কোনো কমেন্টস চাই না। কথা আসতে বলেন কেন? তুমি কোত্থেকে আসছো? 9 মিনিট বক্তৃতা দিচ্ছি জুমার খুতবায়, 50-60 জন সন্ত্রাসী এসে হামলা চালাইছে আমাকে। দেবিদ্বারের সুলতানপুরের এক গ্রাম, কুমিল্লা দেবিদ্বার, স্টেজে উঠছি, 50 জন পুলিশ আমাকে গ্রাউ করছে। আমি ওসির হাত থেকে মাইক্রোফোন টেনে এনে আমি ওয়াজ করছি। পরে ওসি আমার কানে কানে এসে বলছে, মোল্লা ভাই, ওয়াজ তো আপনি করতে পারবেন আরো হাজার হাজার, কিন্তু আমি তো বিপদে পড়বো। আমি বলছি বাতিলের সাথে কোনো আপোষ নাই। রফিকুল আফসারী, মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল কালাম আজাদ বাশাররা, আমির হামজারা, আমাদের আব্দুল্লাহ আলামিনেরা, আমাদের আবু নসর আশরাফিরা জান বাজি রেখে তারা ইসলামী আন্দোলনের পক্ষে সারাটা জীবন বক্তৃতা দিয়েছেন। সুতরাং সময় এসেছে তাদেরকে মর্যাদা দেওয়ার। ইসলামী আন্দোলনকে যেদিন নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে, তার পরের দিন জুমায় খতিবরাই প্রতিবাদ করেছিলেন, এবং আমার এখনো মনে আছে, সেই ভিডিও এখনো ছড়ায় আছে। আমি সেদিন মিম্বরে দাঁড়ায়া 40টা ক্যামেরার সামনে বলেছিলাম, যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছেন আর সময় নাই, অচিরেই তারা আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ হয়ে যাবে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তো তুমি আমারে কিসের সবক দিতে আসো মিয়া? কিসের সবক তুমি আমাকে দাও? তোমার লজ্জা লাগে না? তুমি বক্তাদের বিরুদ্ধে কমেন্টস করো, লেখো।
বাংলাদেশের একজন বক্তা কোরআনের মাহফিল করে একটা ফ্যাক্টরি দেয় নাই, হয় মাদ্রাসা দিছে নতুবা মসজিদ দিছে। আমি কি কথা বুঝাইতে পারলাম? বলেন তো কোন বক্তা একটা ফ্যাক্টরি করছে? যে কোনো আলেম হোক, কাউমি আলেম হোক, সরকারি আলেম হোক, যে কোনো আলেম হোক, আপনি একটা নাম বলেন যে অমুক বক্তার একটা ফ্যাক্টরি আছে। বাংলাদেশ থেকে 94 বিলিয়ন ডলার চুরি হয়ে চলে গেছে বিদেশে। কোথায় তোমার মতামত? 94 কি 98 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে। তোমার আন্দোলন কোথায়? তোমার বক্তব্য কোথায়? আমরাই জান বাজি রেখে কথা বলেছি সেদিন। আপনারা সাক্ষী আছেন। আমি মোল্লা নাজিমকে লোকেরা বলে আমি নাকি নোয়াখালী লক্ষ্মীপুরের বক্তা, কারণ নোয়াখালী লক্ষ্মীপুরে আমি মাহফিল বেশি করি। কিন্তু আল্লাহর কসম, গত 16টা বছর আপনারা কি আমাকে দেখেছেন সমঝোতা করে কোনো কথা বলতে? কখনো কি বাতিলের কাছে মাথা নত করতে দেখেছেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই বক্তাগুলোর অবদান বিশাল, সবাই জান বাজি রেখে কথা বলে গেছে। কত বক্তা মাহফিলের মঞ্চ থেকে নেমে চলে গেছে, কথা বলতে পারে নাই। আপনার খবর আছে? কত বক্তার গাড়ি ভাঙা হয়েছে। এই লাকসামের এক জায়গায় আমরা ওয়াজ করলাম, আমার সাথে কে ছিল সেদিন মনে নাই, কথা বলতেছিলাম, সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমার পরে যে বক্তা ছিল ওনার গাড়িটা ভেঙে তছনছ করা হয়েছে। এরপরও কি বক্তারা কথা বন্ধ করছিল? আমাদের এই মাহফিলগুলো আমাদের নেয়ামত। বলেন, মাহফিলগুলো আমাদের কি? এই মাহফিলগুলো জীবিত রাখবেন। এই ব্যাপারে শেষ কথা বলে আমি আমার জবনিকে টানবো। ইদানিং আবার নতুন ফেতনা বাইরেছে, এত মাহফিল করে কি লাভ, হুজুররাই ঠিক নাই, এই জন্য মানুষ হেদায়েত হয় না। এরকমের বলার লোক আমাদের সমাজে আছে না নাই? এরা কিন্তু মূলত সমাজের ক্যান্সার, কিন্তু আপনি বুঝেন না। আচ্ছা বলেন তো, হেদায়েত এটা কি হুজুরদের হাতে না আল্লাহর হাতে? হযরত আদম আলাইহিস সালাম একজন নবী, প্রথম মানুষ, আবুল বাশার যাকে বলা হয়। হযরতে আদম আলাইহিস সালাম তিনি তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম যেই বিবির সাথে এক বিছানায় ঘুমায়, একসাথে সংসার করে, ভালোবাসা বিনিময় করে, সেই স্ত্রীকেও হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকেও হেদায়েত দিতে পারেন নাই। একটাই কারণ, হেদায়েতের মালিকানা কার? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চাইলেই কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিটা কার কাছে? আপনি বিশ্বাস করেন, আপনার এলাকার খতিব সাহেব যদি হেদায়েতের মালিক হতো, আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আর আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ হেদায়েতের মালিকানা দিত, খালেদা হাসিনারে বোরকা পরায়া দিতাম। পারি না, কারণ আমার কাছে হেদায়েত নাই। আমার বংশের অনেক মেয়েরাই বোরকা পরে না, আমার কোনো ক্ষমতাই নাই তাদেরকে বোরকা পরায়া হেদায়েত দেওয়ার, কারণ হেদায়েতের মালিকানা কার? আশা করি কথাটা বুঝতে পারছেন। ভালোবাসা দিয়া জোর করে হেদায়েত দেওয়া যায়? ভারতের একজন নায়িকা, হিন্দু ধর্মের লোক, গত 4 দিন আগে এক পত্রিকার সাক্ষাৎকারে সে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে ধর্ম লাগে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না, সে যেই ধর্মের লোকই হোক, দুনিয়ার সবচেয়ে বড় বেয়াদব। কথা বুঝেন না এখনো? ভারতের বলিউডের হিন্দু নায়িকা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে কি লাগে না? ধর্ম লাগে না, কারণ তিনি সম্মান পাওয়ার যোগ্য। তাকে নেতা মানতে ধর্ম লাগে না, তিনি নেতা হওয়ার যোগ্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। ভারতের এক নায়িকা কারিশমা কাপুর বোম্বে এয়ারপোর্টে ধরা পড়ছে বোরকা সহ। কথা কি বুঝো যুবকেরা? কি সহ? সাংবাদিকেরা একে চিন্না ফলাইছে, আইসা ধরছে, কয় আপনি বোরকা পরছেন কেন? হাসি দিয়ে বলছে, কেন পরছি বুঝো? কারণ আমরা সেলিব্রিটি, যেদিকে যাই পোলাপাইনে ধাক্কা ধাক্কি করে আসে সেলফি তুলতে। 10 জন
দেহরক্ষী আমার নিরাপত্তা দিতে পারে না, কিন্তু একটা বোরকা আমার নিরাপত্তার জন্য যথেষ্ট। কারণ এটা যখন আমি পড়ি আমাকে কেউ আর খুঁজে সুবহানাল্লাহ বাড়ির যেয়ে কই না। তাহলে এখানে ইসলাম আসলে লাভ না লস? সকলে নিরাপত্তা পাবে কি পাবে না? জান মাল সময় ইসলামের জন্য দিতে রাজি আছি না নাই? এই কথাটা আল্লাহ এখানে বলেছেন, তোমরা যেগুলাকে ভালোবাসা নিয়ে ডুবে আছো, যদি আল্লাহর পক্ষ থেকে গজব আসে এই জিনিসগুলা তোমাকে বাঁচাতে, আমার মৃত্যু যেদিন আসবে আমার ছেলে মেয়ে আমাকে বাঁচাতে পারবে না, আমার টাকা আমার দোকান আমাকে বাঁচাতে পারবে না। আপনাদের মনে আছে করোনা ভাইরাসের সময় এসালম গ্রুপের তো টাকার কোনো অভাব ছিল না, আইসিইউতে রাখা হয়েছে তাদের এক পরিবারের 6 জন 7 জনকে, অক্সিজেনের মাস্ক নিয়ে টানাটানি করছে। এটা আপনারা বোধহয় শোনেন নাই, এটা শোনেন নাই। কিন্তু বাঁচাতে ইটালির এক যুবক কোটি কোটি টাকার মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, সে তার অ্যাকাউন্টের সকল ডলারগুলা দিয়ে দিতে চাইছে হসপিটাল কর্তৃপক্ষকে। হাসপাতালের ডাক্তার বলেছেন আমি নিজেই তো বাঁচি কিনা সন্দেহ, টাকা দিয়া জীবন পাওয়া যায় না। সুতরাং বাড়ির মহব্বত, বাড়ির মহব্বত, তারপরে কি বলে সম্পদের মহব্বত, স্ত্রীর মহব্বত আমাকে যেন দিনের পথ থেকে দূরে সরিয়ে রাখতে না পারে। আমি আমার জান, আমার মাল, আমার সবকিছু কাকে দেব? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমার নামাজ, বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সবাই পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দিনের জন্য হিজরত করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, দিনের জন্য জিহাদ করতেও রাজি আছি না নাই? আপনাদের লক্ষ্মীপুরের সন্তান কাজী ইব্রাহিম, উনি কি চোর? আসতে কইছেন। উনি কি ডাকাত? উনি কি হাইজেকার? কিন্তু উনি দেশ থেকে গেল কেন? দিনের জন্য। কিসের জন্য? কাজী ইব্রাহিম হুজুরকে বলা হয়েছে পাগল। করোনা ভাইরাসের সময় তার বক্তব্য শুনে অনেক বেয়াদবরা বলছে উনি নাকি পাগল। তো উনি যা বলছে সবই তো প্রমাণ হয়েছে, এখন তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আজহারির চাইতে ভদ্র। আচ্ছা আমরা না হয় ধমকা ধমকি করি ওয়াজের ময়দানে, আমি না হয় ধমকায় কথা বলি, আমি না হয় নরমাল কথা বলতে পারি না, সব মানুষ তো আর একরকমের কথা বলে না। আচ্ছা আজহারির চাইতে ভদ্র বক্তা বাংলাদেশে আর আছে? আসতে কইছেন। তো হ্যাঁ, দেশে থাকতে পারলো না কেন? হ্যাঁ, কিসের কারণ? কারণ একটাই, কারণ একটাই, কারণ একটাই। কারণ কয়টা? একটা, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারণ একটাই, কারণ একটাই, আমার জমিনে তারা আমার দিনকে কায়েম করে দিতে চায়। সুতরাং হুমকি দুমকি চোখ রাঙ্গানি যত কিছু আসুক, আমি আমার জান মাল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য একসাথে চলতে রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার মাহফিল অনেক দূরে, আমার নাইম আমাকে ছাড়তে রাজি নাই, বলছে হুজুর আপনি মাগরিবের পরে একটু আলোচনা করে দিয়ে যাবেন। আপনারা কি আমার কথা রাগ করছেন? কষ্ট পাইছেন? আল্লাহ যেন আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের জন্য জিহাদের পথে যেন চলতে পারি, আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে একসাথে চলতে পারি জান এবং মাল দিয়ে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আবারও দেখা হবে অন্য কোনো